আসসালামু আলাইকুম। আরডিনো ধারাবাহিক টিউটোরিয়ালের 15তম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকের ভিডিওতে একটি প্রজেক্ট দেখব। প্রজেক্টটি হলো অটোমেটিক কার পার্কিং সিস্টেম। আমরা দেখে থাকি যখন পার্কিং করা হয় কোনো পার্কিং সেকশনে, তখন অটোমেটিক্যালি ব্যারিয়ারটি খুলে যায় এবং আবার অটোমেটিক্যালি ব্যারিয়ারটি বন্ধ হয়ে যায়। এর মানে হলো পার্কিং গেটের সামনে গেলে এর গেট ওপেন হয়ে যায় এবং যখন গাড়ি পার্কিং হয়ে যায় তখন আবার গেট ক্লোজ হয়ে যায়। তো ওই সিস্টেমটি আমরা আজকে দেখব যে কিভাবে করা হয়ে থাকে। আমরা আরডিনো ধারাবাহিক টিউটোরিয়াল 13তম ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়টি অ্যাপ্লাই করে আমরা এই প্রজেক্টটি করব। তো এখানে দেখেন, আমি যদি এর ডিভাইস সম্পর্কে বলি তাহলে 13তম ভিডিওতে আমরা যে দুটি ডিভাইস ব্যবহার করেছিলাম, আল্ট্রাসনিক সেন্সর এবং একটি সার্ভো মোটর আর একটি আরডিনো ন্যানো, আমরা সেটাই ব্যবহার করব। আর সার্কিট ডায়াগ্রাম সেম একই রকম, একই সার্কিট। প্রোগ্রামিং সেকশনটাও সেম একই রকম, শুধুমাত্র একটু আমরা চেঞ্জ করে দেখবো যে অ্যাকচুয়ালি কি ধরনের কাজ করে থাকে। এখানে কার্যক্রমটা কিরকম হবে আমি একটু আপনাদের বলে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে এখানে একটি আল্ট্রাসনিক সেন্সর আছে, যখন আল্ট্রাসনিক সেন্সরের সামনে কোনো একটি গাড়ি চলে আসবে তখন এই আল্ট্রাসনিক সেন্সরটি সেন্স নেবে এবং ওই সেন্সের উপর ভিত্তি করে আমাদের সামনে যে ব্যারিয়ারটি আছে, এখানে আমাদের যে গাড়ি পার্কিং এ ঢোকার আগে যেটা ব্যারিয়ার থাকে সেই ব্যারিয়ারটি ওপেন হয়ে যাবে এবং গাড়ি যখন ভিতরে চলে যাবে তখন আবার অটোমেটিক্যালি সেটি ক্লোজ হয়ে যাবে। তো এটি কিভাবে হয়ে থাকে আমি আপনাদের প্রোগ্রামিং সেকশনটি দেখানোর জন্য কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে এসে আমরা বরাবরের মতো আরডিনো আইডিই যে সফটওয়্যারটি আছে সেটি আমরা ওপেন করে নিব। আপনারা আমার ভিডিওগুলো ধারাবাহিক অনুযায়ী দেখবেন, আমি প্লেলিস্টে যেভাবে সাজিয়েছি সেরকম দেখবেন, তাহলে আপনাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। কারণ এর আগের ভিডিও না দেখলে আপনি পরবর্তী ভিডিওটা বুঝতে পারবেন না। যেমন 13তম যে ভিডিও, সেই ভিডিও না দেখে থাকেন তাহলে 14তম ভিডিও কিছুই বুঝতে পারবেন না। কারণ 14তম ভিডিও এবং 15তম ভিডিও এই দুটি আমি 13তম ভিডিওর উপর ভিত্তি করে এই প্রজেক্ট দুটি করেছি। আপনি এখানে দেখেন যে প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন, এটি আপনাদের খুবই পরিচিত একটি প্রোগ্রাম, কারণ আমি 13তম ভিডিওতে আমি সেম প্রোগ্রাম ব্যবহার করেছিলাম। জাস্ট আমি এই প্রোগ্রামটি আমি আরডিনোতে আপলোড করে দিব। আমি আপলোড করার জন্য প্রথমে কেবলটি লাগিয়ে নিচ্ছি। কিভাবে আরডিনোতে প্রোগ্রাম আপলোড করতে হয় এগুলো আপনারা অবশ্যই জানেন, এগুলো নিয়ে নতুন কিছু বলার আর নেই। আমি প্রোগ্রামটি আপলোড করে দিচ্ছি। ডান আপলোডিং। প্রোগ্রামটি আপলোড হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি বাইক নিয়ে যখন পার্কিং করার জন্য যাচ্ছি, যখন আমরা সেন্সরের সামনে চলে আসছি তখন আমাদের গেটটি ওপেন হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে পার্কিং এর জন্য চলে যাই তখন দেখবো গেটটি ক্লোজ হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন গেটটি ক্লোজ হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অটোমেটিক পার্কিং সিস্টেম কাজ করে থাকে। আপনারা দেখে থাকবেন যে যখন ব্রিজ টোল দেওয়ার সময় এরকম একটি ব্যারিয়ার থাকে, সেই ব্যারিয়ারটি ওপেন হয়ে যায়, আবার যখন গাড়ি চলে যায় তখন ক্লোজ হয়ে যায়। সেখানে কিছু আলাদা লজিক ব্যবহার করা হয়ে থাকে, কারণ ওখানে একটি পেমেন্টের ইস্যু থাকে। পেমেন্ট ফুলফিল হয়ে গেলে তখন ব্যারিয়ারটি খুলে যায়। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এই প্রজেক্টটি কিভাবে কাজ করানো হয়েছে। আমি আপনাদের বলেছিলাম 13তম ভিডিওতে যে এই লজিক ব্যবহার করে আপনাদের ছোট ছোট প্রজেক্ট দেখাবো। তো সেই ধারাবাহিকতায় আমি আপনাদের দুটি প্রজেক্ট করে দেখিয়েছি। আজকে ভিডিও আমি এখানে শেষ করতেছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো ডিভাইস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।